কে বাবা পল্টু, তোকে এলে কি শুনিচ্ছি? হ্যাঁ, তা তো আমিও তোমাকে অনেক কিছুই শুনিচ্ছি। এখন কি শুনছ? তা এখন কও। কে রে বাপু, তুই বলে ফেল করছো পরীক্ষায়? হ্যাঁ, আব্বাই খবর পেল কেমনে? আব্বাক তো এটা বুঝবে দেওয়া যাবে না, কিছু একটা করে যা করে ম্যানেজ করা লাগবে। আচ্ছা, তা আব্বা, আমিও যে শুনিচ্ছি তুমি নাকি ঘুষ খাও অফিসত। না, এল্লো কথা বেটাক্কে রাখো না, কোনো কিছু কথা ম্যানেজ দেওয়া লিগে হয়। না বাবা না, আমি তো ঘুষ খাই না, আমি যত সম্ভব সততার পথে চলার চেষ্টা করি। আর শোনা কথায় কখনো কান দিবা না, বুঝছো? আচ্ছা বাবা, তাহলে তুমিই বলো, আমি কি করে পরীক্ষায় ফেল করতে পারি? আমি তোমার ছেলে না, এই কারণেই তুমিও শোনা কথায় কান দিও না, আর আমিও শোনা কথায় কান দিলাম না। ওকে? ক্যারে কেলটু, কত সাদা মুরগি আর কালো মুরগির মধ্যে পার্থক্য কি? স্যার, এটা কোনো প্রশ্ন করলেন? এখনই উত্তর দিচ্ছি। সাদা মুরগি চাইলে সাদা ডিম থাকতে পারে, কিন্তু কালো মুরগি চাইলে কোনোদিন কালো ডিম থাকতে পারবে না, এটা ওর দ্বারা সম্ভবই নয়। আহ, এই ছোড়া না পেরে গেল, মানে এমন একটা প্রশ্ন ধরা লিখে যাতে এই ছোড়া পাপের জন্মে নেন না পারে। আচ্ছা, মনে কর একটা ছাতার নিচে 10 জন খাড়া হয়ে আছে, তো এখন কয়জনের গাও ভিজবি? স্যার, আমারও সহজ প্রশ্ন ধরলেন, একজনেরও গাও ভিজবে লয়। হ্যাঁ, এলে কি গোস? এখন তাহলে কৃষক 10 জনের একজনেরও গা ভিজবার লয়। কারণ স্যার, প্রশ্ন মতে আপনি খালি কষলেন 10 জন একটা ছাতার নিচে কাল্লাদে খাড়া হয়ে আছে, কিন্তু আপনি তো এটা করেননি যে বৃষ্টি হচ্ছে, তাই একজনের গাও ভিজবার লয়। আরে বন্ধু, জানিস আমি কত বড় শিকারি? হ্যাঁ বন্ধু, কেমনে? জানিস আমি সুন্দরবনে কয়টা সিংহ মারছি? হ্যাঁ, কেমনে? সুন্দরবনের তো সিংহই নাই রে। তা থাকবি কেমনে ক? তোমাকে যদি আমি গুলি করে মেরে ফেলে দেই, তাহলে থাকবি কেমনে সিংহ? তা না হয় বুঝলো বন্ধু, কিন্তু আমাদের এই পৃথিবীটা যে দিনে দিনে মেধা শূন্য হয়ে যাচ্ছে, তা এখন কি করবো তুই? হ্যাঁ, কেমনে রে? আরে কোষ না বন্ধু, অ্যারিস্টটল মরে গেল, প্লুটো মরে গেল, টলিমি মরে ভূত হয়ে গেছে, নিউটনও মরে গেছে, আইনস্টাইনও মরে গেছে, আর অনেক বড় বুদ্ধিজীবী, বুঝছো? হ্যাঁ, তা না হয় বুঝলো, কিন্তু এই যুগের অত বড় মেধাবী কেরা, তাক তো দেখলাম না। তাক দেখবো জানে, আমি তো বাড়ির থেকেই বাড়াই না, বুঝিস নি? এই ছোড়া, এই করছু কি তুই? ভালো করে ক। আমার শরীরটাও আমি 2 দিন ধরে ভালো দেখিচ্ছি না বন্ধু, তোরা না দেখে সেইবারের মতো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হয়তো আর কিছুদিন না আসবে, পৃথিবী ছেড়ে চলে যাবে। হ্যালো মিস্টার কেলটু, চলেন এবার ইন্টারভিউ স্টার্ট করা যাক। হ্যাঁ স্যার, লেন তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করেন। এটি চাকরি না হলে তো আবার আরেকবার আমার ইন্টারভিউ দিয়ে দেওয়া লাগবে, বোঝেন ডে? হ্যাঁ, আপনি তো মিয়া সেই লোক, আপনার মন মানসিকতা তো ভালো দেখছি না আমি। তো যাই হোক, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে, মনে করেন আপনি একটা 20 তলা বিল্ডিংয়ের ওপরে আছেন, তার 15 তলাতে আগুন লাগলো। আপনি এখন কোনো বাঁচার রাস্তাই নেই, পানি নেই, এক্সটিংগুইশার নেই, কিছুই নেই, তো আপনি এখন বাঁচবেন কেমনে? রে স্যার, এটা কোনো প্রশ্ন হলো? আমি কল্পনা করাই বন্ধ করে দেবো, তাহলে আগুন হলে লাগবি না, আমি পুড়েও মারবো না। সহজ বুদ্ধি লয় স্যার। ওয়াও ওয়াও, এক্সিলেন্ট এক্সিলেন্ট, মার্ভেলাস। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মনে করেন একটা প্লেনের ওপরে 7 বর্গের চেয়ে একটা বেশি ইঁট আছে, তাহলে কয়টা ইঁট আছে? এটাও স্যার সহজ প্রশ্নই ধরলেন, তাহলে প্রশ্ন থাকবে 50টা। 50টা মতে মনে হয় এটা প্লেনের ওপরে থাকবে। আচ্ছা, তাহলে আবার কন, ওই 50টা ইঁটের থেকে একটা ইঁটা পড়ে গেল, কয়টা ইঁটা থাকে? কয়টা যে থাকে স্যার, 49টা ইঁটা থাকে। সাবাস সাবাস। এবার বলেন, একটা ফ্রিজের মধ্যে একটা হাতি কেমনে ঢুকাবো? আপনার ফ্রিজ কত বড় হবে সেটারও ফ্রিবেন? ও না না স্যার, পাইছি পাইছি। ওটা হচ্ছে যে, আপনি খালি ফ্রিজটা খুলবেন, হাতিটা ঢুকাবেন, ফ্রিজ বন্ধ করে দেবেন, কিচ্ছু শেষ। আচ্ছা, তাহলে আপনি এবার কন, মনে করেন আজকে জঙ্গলের রাজা সিংহের জন্মদিন, সুগলি তার জন্মদিনে পার্টি দিয়েছে, কিন্তু একজন যায়নি, সিডা গেরা? স্যার, সিডা হচ্ছে হাতি, কারণ রক্ত আমি ফ্রিজের মধ্যে তুলে থুছি, ওই কেমনে বাড়াবি? আচ্ছা, এবার তাহলে বলেন, জঙ্গলের মধ্যে একটা দিঘি আছে, ও গেছিলো হচ্ছে কুমির দিয়ে ভরা, কিন্তু এক লোক সাঁতার কেটে ওই দিঘি পার হয়ে গেল, কিন্তু ওই লোকের কিছুই হলো না, কেমনে? হ স্যার, পাইছি।
আজকে তো জঙ্গলের রাজা সিংহের জন্মদিন লয়, এখন আমার একটি কুমির হতেই গেছে, দিকে একটা কুমিরও নেই, এখন ওই সাদা গেটে বার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার আপনি কোন ওই লোকটা দিকে পার হতে হতে হঠাৎ করে মরে গেল, আর কারণ কি? আমাদের স্যার আপনি আগে কইলেন না 50টা ইটে প্লেনের উপরে আসলে একটা পড়ে গেল, এটা মাথার উপরে পড়েই জানি লোকটা মরতে পারে, বোঝেননি? ওকে, আপনার চাকরি ফাইনাল। এই সাইলেন্স সাইলেন্স, আমি শব্দ এবং বিশৃঙ্খলা একদম পছন্দ করি না। ছাত্ররা, তোমাদের প্রাক্তন শিক্ষক অর্থাৎ লালু স্যার রিটায়ার করেছেন, আমি তোমাদের নতুন শিক্ষক লালটু স্যার। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম টু আমাদের ক্লাস। হ্যাঁ, এই সোরা এই তাহলে কী করছো তুই? আচ্ছা সে যাই হোক, এখন স্যারকে কোনো এইচডাব্লিউ দিছিল নাকি? তো বের কর। স্যার আপনি এত শর্টকাট করে এখনকে কবেন যে ব্যাগির কাজ, হোমওয়ার্ক, হাউস ওয়ার্ক, তারপরে যা কয় বাসার ওয়ার্ক, আপনি ইঙ্গে ভেঙে এইচডাব্লিউ সিডাব্লিউ এগুলো করলে তো হবে না স্যার, এগুলো তো বুঝি না আমরা। আচ্ছা যাই হোক, এখন তোমরা তাহলে তোমাদের হোমওয়ার্কটা বের করো। স্যার আপনি এলে একটা কথা বললেন, আমাদের লালু স্যার আমাকে শিখেছে যেখানকার জিনিস সেখানে রাখতে, এই কারণে আমরা হোমওয়ার্ক হোমেই থুয়ে যাচ্ছি। আচ্ছা সে যাই করিস কর, এখন মনে কর তোর কাছে 5টা আম আছে, তোর বন্ধু তোর কাছ থেকে 3টে আম নিল, তাহলে তোর কাছে কয়টা আম থাকে? স্যার 5টাই আম থাকে। এই সরাই কেমনে রে, তোর কাছে আসলো 5টা আম, 3টে আম বন্ধু লিয়ে গেল, কেন তোর কাছে 2টা আম থাকে? এই স্যার এটা একটা কথা বলেন, আমার বন্দুক আমি আম দেবই না, ওর সাথে আমার মারামারি হয়ে যাই হয়ে যায়, আমি কোনোভাবে আম দেবো না, আমার আমি কৃষক দেবো, আমার আম আমি খাবো, আমি কৃষক আমার আম দিয়ে যাবি। আচ্ছা তাহলে মনে কর ওই তোর কাছ থেকে 3টে আম কেড়ে দিয়ে গেল, তাহলে তাহলে তো তোর কাছে কয়টা আম থাকবে ক? কেড়ে নিয়ে যাবি মানে, ওই কেড়ে নিয়ে যাবি মানে স্যার কী বুঝে পেরেছেন? ওই আমার কাছ থেকে কোনোভাবেই আমার আম আমার জিনিস ওই আমার থেকে ছিনে নিতে পারবি না, এটার কোনো অধিকারই নেই। আচ্ছা তাহলে মনে কর তোর একটা শত্রুই তোর কাছ থেকে 3টে আম কেড়ে নিল, মানে এমনভাবে তোকে ধরছে তোরা আম না দিলে বুদ্ধি নেই, তাহলে তোর কাছে কয়টা আম থাকবে? স্যার তখন তাহলে আমার কাছে আরও একটা জিনিস বেশি হবে, আমার কাছে তখন 5টা আমই থাকবে, আর একটা পরে থাকবে শত্রুর লাশ।